নিজের জমানো টাকা দিয়ে আজ আমি করেছি অনেক কেনাকাটা ঈদ এর উপলক্ষে সংসারের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার আর আজকে আমি উঠেছি সেই সকাল 5টাতে প্রত্যেক দিনের মতো। তো প্রত্যেক দিনের মতো উঠে বাসি কাজ সেরে চলে এসেছি ঘরের ভিতর। ভিডিও শুরুতেই আমি কাপড় ভাঁজ করা থেকে শুরু করেছি। তো কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ঘরটা একটু গুছিয়ে ঘরটা আবার ঝাড়ু দেব। অবশ্য একবার ঝাড়ু দিয়েছি, তো আবার একবার ঝাড়ুটা দিয়ে দেব। তো আজকে আমার দুই ছেলে আমার সাথেই উঠেছিল। তো ওই জন্য আমি ঘরটা গুছিয়ে আগে ব্রেকফাস্টটা বানাবো। তো ঘরে তেমন কিছু ছিল না, যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি আজকে সকালের খাবারটা। ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি, বেশ তৃপ্তি করে খেয়েছে। তো যাই হোক, ঈদের আর কয়দিন আছে মাত্র, হাতে গোনা কয়েকটা দিন। তো এই দিন কটাতে খুব ব্যস্ত রয়েছি। এক ঈদের বাজার করা, তা বাদে সংসারের কাজ তো আছেই। আর কালকে ছিল শনিবার, কালকে আমি গোটা রান্নাঘরটা পরিষ্কার করেছি। কালকে আমার সারাটা দিন রান্নাঘরেই কেটে গিয়েছিল। তো যাই হোক, সে ভিডিও আসবে আশা করছি। জন্যই আমি আর কোনো প্ল্যানিং করতে পারিনি আজকের জন্য। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটি বানিয়েছি, প্লাস এডিট করেছি। আর এখন হচ্ছে কিনা বিকালবেলা, এখন আমি ভয়েস দিচ্ছি। তো কয়দিন ধরে বৃষ্টি হওয়ার পরে তো এখন মোটামুটি রৌদ্র হয়েছে। তো যাই হোক, রোদ তো আছে, তার সাথে গরম প্রচুর। আর এখন ফ্যান অফ করে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। চুলকোটাকে উপরে করে বেঁধে একটা ক্লিপ দিয়ে চলে এসেছি আমি ভিডিওতে ভয়েস দিতে। আর ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, এই দই চিড়ে আম দিয়ে খেতে এই গরমে বেশ ভালোই লাগছিল। তো চলুন, আমি খাবারটা খেয়ে চলে এসেছি মাছ কিনতে। তো মাছটা কিনে রেখেছিলাম, তারপরে থালা বাসন কটা মেজে আমি এখন মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর জ্যান্ত মাছ, তো ওই জন্যই আমি তাড়াতাড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নাটাও করে নিব। আর আজকে আমি রান্নার ভিডিওটি দেখাইনি, তার কারণ হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো কেনাকাটা করেছি সংসারের জন্য, তো সেইগুলো দেখাতে গিয়ে আমার অনেকটা ভিডিও হয়ে গেছে। তো ওই জন্যই আমি রান্না করা ভিডিওটি ডিলিট করে দিয়েছি বাধ্য হয়ে। তো আমার মন চাইছিল না ডিলিট করে দিতে, কিন্তু কি করব, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্যই আমি ভিডিওটি ডিলিট করে দিয়েছি। তো যাই হোক, এই তো আমি আমার জমানো টাকা দিয়ে নিজের পছন্দ মতো জিনিসগুলো কিনেছি। তো যাই হোক, এই জিনিসগুলো চলুন আপনাদের এক এক করে দেখাই। তো এটা হচ্ছে টিপট। তো আমি এই টিপটটা কবে থেকে কিনবো ভাবছিলাম। তো যাই হোক, আজকে কিনে ফেলেছি, দোকানে গিয়ে খুব পছন্দ হলো। তো ওই জন্য আমি জিনিসগুলো কিনেই নিয়েছি। আর এই পানির বোতলগুলো আমি দুইটা কিনেছি, তার কারণ হচ্ছে আমার দুইটা ছেলে যেহেতু, আর একজনকে যদি পানি দিই তো আর একজন বলবে মা আমাকেও দিতে হবে। আর এই বোতলগুলো ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে, আর গরম পানি রাখলে গরম থাকবে। তো ওই জন্য আমি দুটোই কিনেছি। আর এই কফি মগ দুটো আমি দুটোই কিনেছি, কারণ ওই তো বললাম যে আমাকে যে জিনিসই কিনতে হবে নিজের ব্যবহার করার জন্য, তো আমাকে দুটোই কিনতে হবে। আর এই জিনিসটা আমি আমার জন্য কিনেছি বলতে পারেন। আমি কোল্ড কফি খেতে খুব ভালোবাসি, তো তার জন্য আমি কোল্ড কফি খাবো, তার জন্যই আমি এই কফি মগটা কিনেছি। আর স্ট্র দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তো ওই জন্যই আমি কিনেছি। জানি না এটা আমি ব্যবহার করতে পারবো কি না। তো যাই হোক, যদি পরে লাগে আবার কিনে নেব, কারণ ওই তো বললাম যে একটা জিনিস কিনলে আমার হবে না, আমাকে আবারও আরেকটা কিনে আনতে হবে। তো যাই হোক, এটা নিয়েও যদি মারামারি হয় মানে দুই ভাইয়ের মধ্যেও, তো আমাকে আবার কিনে আনতে হবে। তো যাই হোক, চলুন এবার এই ট্রেটা দেখুন। এই ট্রেটা একটু বড়, বেশ অনেকটাই বড়। তো আমার বড় একটা ট্রে ছিল, সেটা অনেক দিন ব্যবহার করার পরে সেটা নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য আমি আরেকটা বড় ট্রে কিনে নিয়েছি। তো এই টাকাগুলো আমি আমার জমানো টাকা, এই জন্যই বলছি যে জমানো টাকাগুলো আমি খরচা করে ফেলেছি সংসারে কাজের জন্য। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে অ্যাডভান্স নিয়ে টাকা দিয়েছিলেন, তো তাই থেকে আমি এই জিনিসপত্রগুলো কিনেছি। তো আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি যতক্ষণ টাকাগুলো দিয়েছো বিপদের সময়, যাই হোক তোমাকে টাকাগুলো নিতে হবে। ওই জন্য অ্যাডভান্স দিয়েছে, টাকাগুলো আমাকে দিয়েই দিয়েছে। বলেছে যে তোমার যা খুশি তুমি তাই নিবা, কারণ আমি তো তোমার সাথে টাকা ধার নিয়েছিলাম, আর এখন তোমার ধার পরিশোধ করছি। তো যার জন্যই আমি টাকাগুলো নিয়ে এই বাজারগুলো করেছি, কারণ এগুলো আমার সংসারের জন্য খুবই দরকার।
যাই হোক, হাজব্যান্ড যতক্ষণ টাকাগুলো দিয়েই দিয়েছে, সুযোগ যতক্ষণ এসেছে, সুযোগ আর হাতছাড়া করার দরকার নেই। তো আমি টাকাগুলো নিয়েই আমার এই কাঙ্ক্ষিত জিনিসপত্রগুলো কিনেই ফেলেছি। আর এগুলো আমার অনেক দিনের শখ, তো সেই শখগুলোই আশা করি পূরণ করেছি। আমি হলাম খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের বউ। তো হাজব্যান্ডের মাস গেলে যা টাকা আসে সেই টাকা থেকেই আমি সংসারে খরচা করেও যে এই টাকাগুলো জমাতে পেরেছি, এটাই আমার অনেক বড়। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যা টাকা দেয় সেগুলো তো সব সংসারে, আর যেসব দেনাগুলো আছে সেগুলো শোধ করতেই হয়ে যায়। তো মাস শেষে আমি টাকা জমাতে পারি না। তো যাই হোক, ভাণ্ডারে আমি যা টাকা জমাই তো সেগুলোই হচ্ছে আমার সংসার চালিয়ে তারপরে আমি ওই ভাণ্ডারটায় জমাই। আশা করছি আবার একটা ভাণ্ডার নেব, তো অলরেডি নিয়েও নিয়েছি। ভাণ্ডারটায় টাকা জমা করতে শুরু করে দিয়েছি আবার। তো আশা করছি সেই জমানো টাকা দিয়ে আমি একটা আলমারি আর একটা শোকেস বানাবো। তো এবার আর টিনের নেব না, ভাবছি এবার কাঠের নিব। তার কারণ টিনের শোকেস তো অলরেডি আমার একটা আছে, আর ওইটা ভেঙেও গিয়েছে, তো ওইটা ভাবছি আর রাখবো না। তো ওইটা বাদে আমি একটা নতুন শোকেস বানাবো। আর নতুন শোকেস যখন বানাবো তখন তো আমাকে সেই শোকেসটা সাজানোর জন্য জিনিসপত্রগুলো কিনতেই হবে, তাই না? তো ওই জন্যই আমি এই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো কিনে রাখছি, যাতে আমি যখন শোকেস নিব তখন আমি শোকেসের ভিতরে ওইগুলো সাজাতে পারি। আর এই জিনিসগুলো করতে আমাকে অনেকটাই কষ্ট করতে হবে, কারণ আমাকে সংসারটা একটু অল্প খরচে চালাতে হবে। তারপরেই আমি পারবো ওই জিনিসগুলো করতে। তো মহান আল্লাহ তাআলা যদি চান তাহলে হয়তো আমার ওই আশাগুলো পূর্ণ হবে। তো এই সবজি কাটারটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক, সব বাজার করার পরে ৩০০ টাকা ছিল। তো সেই ৩০০ টাকা আমি আর কি করব তাই ভাবছিলাম। তো এই সবজি কাটারটার দাম ছিল ৩০০ টাকা। তো ওই জন্য আমি ভাবলাম এই সবজি কাটারটাই নিয়ে রাখি, হয়তো আমার কোনো কাজে লাগবে। তো যাই হোক, আমি নিয়েই রেখে দিলাম। এখানে পুরো ১০,০০০ টাকার বাজার ছিল না, এখানে পুরো ৭,০০০ টাকার মতো বাজার ছিল। ৭,০০০ টাকাই হবে আমার ছেলেদের খাবার টাবার নিয়ে। তো যাই হোক, এখন এই ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখছেন, এগুলো স্টিলের। তো এগুলো আমার ছেলেরা রাত্রে দুধ রুটি খায়, তো তার জন্য আমি এই বাটিগুলো নিয়েছি। আর এই ছোট্ট ডেস্কিটা নিয়েছি, তার কারণ হচ্ছে আমি ৫০০ করে গরুর দুধ নিই, আর সেই গরুর দুধ জাল করার মতো সসপ্যান আমার কাছে ছিল না। তো এই ডেস্কিটায় বেশ খুব সুন্দর দুধ জাল করা হবে। আর সামনে যেহেতু কোরবানি আছে, তো ১ কেজি দুধ নিয়ে আমি দই বসিয়ে রেখে দিব। তো ওই জন্য আমি এই ডেস্কিটা নিলাম। আর এই যে হাতা, খুন্তি, চামচ, লুচি ছাঁকা ছেঁকনি এগুলো আমার আছে, তো তার বাদেও আমি একটা করে এক্সট্রা রেখে দিলাম। তো ওইগুলো যেহেতু ব্যবহার করছি, আর এগুলো তো একটু যখন বেশি বেশি রান্না করব তখন এগুলো লাগবে আর কি। তো তার জন্য নিয়েছি। আর এই যে এই সসপ্যানটা আমি নিয়েছিলাম, আর এই কড়াটা আমি নিয়েছি ব্যস্ত রান্নাঘর চ্যানেলের ওই আপুটাকে দেখে। তো যাই হোক, আমার বেশ পছন্দ হয়েছিল, তো তার জন্য আমি নিয়েছি। আর এই তো মাঝে মধ্যে আমি যে চাপটি বানাই, তো তেল ব্রাশ করার জন্য আমি এই ব্রাশটা নিয়েছি। আর নিয়েছি এই ছোট্ট কড়া আর এই ছোট্ট কিউট চেরিটা। আর নিয়েছি এক সেট কাপ প্লেট। তো কাপ প্লেট আমার আছে, তো তাও আমি নিয়েছি শোকেসে সাজিয়ে রাখার জন্য এই কাপ প্লেটের সেটটা, মানে মেহমানদের জন্য আর কি। আর নিয়েছি এই কর্নার র্যাকটা। তো আমি এই কর্নার র্যাকটা নিয়েছি কিচেনের জন্য। প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি সময় বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নিয়েছি এই বড় ওভেনটা, আর নিয়েছি একটা বড় খুন্তি, আর আমার বড় কড়াই আছে। তো যাই হোক, আমি এই ওভেনটা এই ভেবেই নিয়েছি যে যেন একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে ব্যবহার করতে পারি। তো যাই হোক, তার জন্য নিয়েছি। আজকে আমার এই কিউট কিউট জিনিসগুলোর মধ্যে আপনাদের কোনটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি জানি আমার আপুদের এর থেকে বেশি সুন্দর ও দামি জিনিস রয়েছে।